আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছে। বৃষ্টি ভিজা দিন আইলাম থরের ঘরে, আয়া কৌতাটিরে খাওয়ান দিলাম। ফার্স্টে দিয়ে ট্রেগুলোও পরিষ্কার হয়েছে, ওয়া ছিল ট্রে পরিষ্কার করলাম, খাওয়ান দিলাম দিয়ে একটু খাড়ায় খাড়ায় দেখতেছি। কালকে এক ভাই ইনবক্স করলো, ভাই আমার কবুতরগুলার বাচ্চা যখন ফুটে না ভাই, ফুটানোর সময় তো ভালো যায়, কয়দিন পর যায় ছোট বড় হয়ে যায়। পরে কবে কি করেন? আমি কইলাম ভাই এই সমস্যাটা আমি ঘোরাতে সমাধান করে আলি, কেমনে করি দেখাইতেছি। কবুতর যখন পয়লা ডিম পারে তখন আমি ডিমটারে বাই করে ফেলে নকল ডিম দিয়ে দিই। আবার একদিন পর অথবা 1.5 দিন পর যখন ডিমটা দেয় তখন আমি আবার ওই আগের ডিমটা একলগে দিয়ে দিই। এনে কি হয়, কবুতরটি সমান তালে পায়। সেই কবুতরটার ডিম যখন ফুটে একলগে ফুটে, তখন দুটা বাচ্চার সাইজ ঠিক থাকে। আর কবুতরের মা বাবা বাচ্চাগুলারে খিলায় ঠিক মতো, মানে ব্যালেন্সটা ঠিক রাখতে পারে। আমি আর কি এই কামটা করি। এই যেমন আজকে এই যে আমার এই 6 নাম্বার পেয়ার, এই যে 6 নাম্বার পেয়ার, এই যে এমনি করে যে আমি 6 নাম্বার দিয়ে রাখছিলাম ডিমের উপরে সিরিয়ালটা। এই যে নকল ডিমটা লয়ে নিলাম, ওটা ও কাছে দিয়ে দিলাম। এলা ওরা ঠিকঠাক মনে করেন ওম দিলে ডিমটা 18 দিন পর ফুটে সুন্দর একেবারে ফুটে। দোনোটা বাচ্চা এক সমান হইব, মা বাবা ব্যালেন্স করতে পারবো, ছোট বড় সমস্যাটা হইব না। এলে ভাই একবার বাচ্চাগুলো ছোট বড় হয়ে গেলে হয় আর করে তেলাই করে আরেক থরে যাও, মানে নিজের হাতে ফিটিং করে, এটা অনেক বেলার একটা কাম। এর লেগে আমি শুরুতেই এই কামটা করে ফেলি যাতে পরের অসুবিধাটা না হয়। যাই হোক ভাই, দোয়া রাখেন। আজকে আপাতত এই পর্যন্তই। আমার নতুন কোনো ভিডিওতে দেখা হইব ইনশাল্লাহ। আমার মুসলমান ভাই ব্রাদার যারা আছে, প্রত্যেক নামাজটা ঠিক করে পড়েন, দোয়া রাখেন। আসসালামু আলাইকুম।